আমরা সকলে জানি 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে এমন একটি ঘটনা ঘটেছে যার কারণে পুরো বিশ্ব জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে শুরু হয়েছে এক ভয়ঙ্কর সংঘাত। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সংঘাত বড় যুদ্ধেও পরিণত হতে পারে। 28শে ফেব্রুয়ারি আসলে কি ঘটেছিল, কেন এই হামলা করা হয়েছে, কেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে নিহত করা হয়েছে, আর সবচেয়ে বড় ভয় ইসরায়েলের সবচেয়ে বড় ভয় হলো ইরানের পারমাণবিক সক্ষমতা। ইরান এই পারমাণবিক সক্ষমতা কতদূর এগিয়ে নিয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। গত 28শে ফেব্রুয়ারি ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আরো বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এমনকি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির বাড়িতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। আর এই বিস্ফোরণের পিছনে ছিল আমেরিকা ও ইসরায়েল। তারা যৌথভাবে ইরানের উপর বড় সামরিক হামলা চালায়। এই হামলায় ব্যবহার করা হয়েছে আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 ও F-15 টমাহক নামক আমেরিকার অত্যাধুনিক ক্রুজ মিসাইলও ব্যবহার করা হয়েছে এই হামলায়। তবে এই হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করা হয়। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ও প্রশাসনিক দপ্তরে হামলা চালানো হয়েছে। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইরানের শাসন ব্যবস্থায় ধস নামানো ও সুপ্রিম লিডার খামেনিকে হত্যা করা। তবে ইসরায়েল ইরানকে নিয়ে সবচেয়ে বড় যে ভয়ে ছিল, অর্থাৎ দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও আমেরিকা ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন ছিল। এই হামলায় ইরানের বিভিন্ন অঞ্চলে অবস্থিত পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকেও লক্ষ্য করা হয়েছে, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। অন্যদিকে রয়েছে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলো ছিল এই অভিযানের বড় লক্ষ্য। পশ্চিমা গোয়েন্দা অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এর মতে ইরানের পাল্টা আক্রমণের ক্ষমতা কমিয়ে দিতে তাদের মিসাইল ভান্ডার এবং ড্রোন তৈরির কারখানাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করেছে যে এই অভিযানের আরো একটি বড় লক্ষ্য হলো ইরানে বর্তমান সরকারের পতন ঘটানো। এটাকে পতন ঘটানো বলা ভুল হবে, এক কথায় তাকে হত্যা করা। এবং ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস ফোর্সের সদর দপ্তরগুলোতে হামলা চালানো হয়েছে। এর লক্ষ্য ছিল লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ফিলিস্তিনের হামাসের মতো গোষ্ঠীগুলোর কাছে ইরানের সামরিক ও আর্থিক সাহায্যের পথ বন্ধ করে দেওয়া। আর এই হামলার পর ইরানের সামরিক বাহিনী উচ্চ সতর্কতা জারি করে এবং দেশ জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান পাল্টা আক্রমণ শুরু করে। ইরান থেকে ছোড়া হয় একের পর এক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন। ইরানের এই পাল্টা আক্রমণ বা প্রতিশোধকমূলক হামলা ছিল অত্যন্ত ব্যাপক ও সুপরিকল্পিত। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি এবং তাদের মিত্র দেশগুলোর কৌশলগত অবস্থানগুলোই ছিল ইরানের মূল লক্ষ্য। প্রথমত ইরাকে আমেরিকার সবচেয়ে বড় সামরিক উপস্থিতি রয়েছে, তাই ইরান শুরুতেই এখানে আঘাত হানে। আইন আল আসাদ বিমান ঘাঁটি, এটি ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আমেরিকার অন্যতম প্রধান ঘাঁটি। দ্বিতীয়ত UAE অর্থাৎ দুবাই হলো আমেরিকার একটি ঘনিষ্ঠ মিত্র দেশ। এখানে ইরানের লক্ষ্য ছিল আল দাফরা বিমান ঘাঁটি। এটি আবু ধাবিতে অবস্থিত, যেখানে আমেরিকার কয়েক হাজার সৈন্য এবং যুদ্ধ বিমান থাকে। জর্ডান টাওয়ার 22, জর্ডান সিরিয়া সীমান্তে অবস্থিত এই মার্কিন ঘাঁটিতে আগেও ড্রোন হামলা হয়েছে। এবারও এটি ইরানের ব্যালিস্টিক মিসাইলের অন্যতম লক্ষ্যবস্তু ছিল। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, রিয়াদের কাছে অবস্থিত এই ঘাঁটিতে আমেরিকার উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও সৈন্য মোতায়েন রয়েছে। ওমানের কৌশলগত অবস্থানের কারণে সেখানে কিছু বন্দর এবং সামরিক সুবিধা যেগুলোতে আমেরিকার প্রবেশের সুযোগ আছে, সেগুলো ইরানের নজরদারিতে ছিল। সাইপ্রাসে মূলত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি অক্রোটিরি বিমান ঘাঁটি রয়েছে। ইরান হুমকি দিয়েছিল যে যদি ব্রিটেন তাদের মাটি ব্যবহার করে ইসরায়েলকে সাহায্য করে, তবে সেখানেও হামলা চালানো হবে। কাতার এবং কুয়েত, এই দুটি নাম যোগ করতে পারেন, কারণ এখানে আমেরিকার বিশাল ঘাঁটি রয়েছে। আল উদেইদ বিমান ঘাঁটি, এটি মধ্যপ্রাচ্যের আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। এটি কাতারে অবস্থিত। ক্যাম্প আরিফজান, মার্কিন সেনাবাহিনীর একটি বিশাল লজিস্টিক হাব, এটি কুয়েতে অবস্থিত। আর তখন শুরু হয় মধ্যপ্রাচ্যের আকাশে ভয়ঙ্কর উত্তেজনা। অনেক মিসাইল ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম ধ্বংস করে আঘাত হানে ইসরায়েলে, আবার অনেক মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করা হয়। এই ঘটনার পরেই পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে পারস্য উপসাগরের অঞ্চলের দেশগুলো যেমন বাহরাইন, কুয়েত,
কাতার, সৌদি আরব উচ্চ সতর্কতা জারি করা হয়। ইরান হুঁশিয়ারি দেয় যে যদি তাদের উপর আরো হামলা করা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আরো বড় হামলা চালাবে। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি এখানেই থেমে যাবে নাকি এটি বড় আকারের যুদ্ধে পরিণত হবে? এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আন্তর্জাতিক খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।